আলহামদুলিল্লাহ দর্শক, আমরা যে আবিদ এগ্রো নার্সারির আলু রোপণের যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই আলু প্রজেক্টের ভিডিও আজকে আবার করতে আসলাম। আলু গাছ বের হয়ে গেছে, আমরা দ্বিতীয় পরিচর্যা চলছে। দেখেন, ভোরের কুয়াশার ভিতরে সার প্রয়োগ চলছে। দেখেন, আলু গাছ আলহামদুলিল্লাহ খুব ভালো বের হয়েছে। আলু গাছগুলো আমাদের কত সুন্দর, এটাই পরিচর্যা চলতেছে। আলু যখন এরকম বের হয়ে যাবে, তখন কিন্তু এই যে সার প্রয়োগের পর আগাছা উঠিয়ে পরিষ্কার করে এইভাবে মাটি দিয়ে আপনার পিলিকে বেঁধে দিতে হবে, যাতে করে আলু সুন্দর মতো এই বাঁধের ভিতরে নেমে যেতে পারে। দেখেন, শীতের ভিতরে ভোরে কনকনে শীতে আলু ক্ষেতের পরিচর্যা চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত। এটা কিন্তু আবিদা এগ্রো নার্সারির আলুর প্রজেক্ট। দেখেন, আলু ক্ষেতের ভিতরে যত ঘাস থাকে, ঘাসগুলো উঠিয়ে আলুর পিলিকে বেঁধে দিতে হয়। প্রত্যেকটা আলুরই একটা গোয়া আছে। বাদাইলে মারবে কিডা? না সেখানে বাদাইলে মারা ওষুধ দিলে মরে, ঘোরা দিয়ে মরে। কম মরে, আবার হয় মরে 4-5 দিন পরে একটু পাতা খালা হয়, আবার দালায়। দর্শক দেখেন, আলু কি পরিমাণে সার প্রয়োগ করতে হয়। আলু আসলে সারের উপরেও যদি আপনি রোপণ করেন না, আলুটা সারের উপরেও হয়। এজন্য চাষের পরে যখন আপনি আলু গাছকে শেষ পরিচর্যা দিবেন, এভাবেই কিন্তু এটা কিন্তু আবিদা এগ্রো নার্সারির প্রজেক্ট। আপনাদেরকে পরবর্তী ভিডিওটাও দিব ইনশাল্লাহ। শীতের ভোরে কুয়াশা আসলে ভালো দেখা যাচ্ছে না। অবশ্যই আবিদা এগ্রো নার্সারির ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষি বিষয়, চাষাবাদের যত ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ।